নমস্কার, আমি ছন্দা। চলে এসেছি চতুর্ভুজে আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদেরকে করাবো রম্বস সম্পর্কে। আগের দিনে আমি তোমাদেরকে সামান্তরিক করিয়েছি। সেই সামান্তরিকের সংজ্ঞার সাথে তোমরা রম্বসের সংজ্ঞার অনেক মিল পেয়ে থাকবে। তাহলে চলো রম্বসের সংজ্ঞাটা আমরা দেখে নিই। যে চতুর্ভুজে চারটি বাহু সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয় তাকে বলা হয় সামান্তরিক। তাহলে কি হবে? রম্বসে হবে চারটে বাহুই সমান হবে আর বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। বিপরীত কোণগুলো সমান হবে কিন্তু কোণগুলো মান সমকোণ হবে না, তখন তাকে এখানে সামান্তরিক হয়ে গেছে, এটা বলা হবে রম্বস। রম্বস বলে। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে আমি কম্পাসের সাহায্যে একটা রম্বসের ছবি এঁকে দেখাচ্ছি। রম্বসের ছবি আঁকতে গেলে প্রয়োজন হয় একটি বাহু আর একটি কোণ। একটি বাহুর পরিমাপ দেখো, আমরা এখানে 4 সেমি একটা বাহুর পরিমাপ নিয়ে নিয়েছি আর নিচে যে সরলরেখাটা অঙ্কন করেছি সেই সরলরেখার এই কোণটাতে একটা কোণ অঙ্কন করব। আমরা কোণটার মান আমরা 60 ডিগ্রি ধরে নিচ্ছি। দেখো এখানে আমরা কম্পাসের সাহায্যে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিই। এই যে আমরা 60 ডিগ্রি কোণটা পেয়ে গেছি, এবার আমরা কি করব, এই যে 4 সেমি বাহুটা আছে এই 4 সেমি বাহুটা আমরা কম্পাসের সাহায্যে একটু মেপে নিই। দেখো মেপে নিয়েছি। এই যে মাপটা পেয়েছি এই মাপটা আমরা এই প্রান্ত বিন্দুয় বসাবো আর এই প্রান্ত বিন্দুয় বসিয়ে ঠিক এইভাবে একটা বৃত্তচাপ আর ঠিক এই দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। আর এই একই পরিমাপ নিয়ে আমরা কি করব, এই যে প্রান্তবিন্দু এই প্রান্তবিন্দুয় বসাবো এবং ঠিক এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব। আর এই যে এখানে যে ছেদবিন্দু এই ছেদবিন্দু বসিয়ে এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করবো। দেখো এখানে আমরা একটা ছেদবিন্দু পেয়ে গেছি। এবার আমরা এটা আর এটা যোগ করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের রম্বস। আমি নাম দিচ্ছি এখানে এ বি সি আর ডি, যার এই কোণটা মান পেয়েছি আমরা কত, 60 ডিগ্রি। আর এখানে দেখো কি বলেছে সংজ্ঞাতে, চারটে বাহু সমান হবে। চারটে বাহু এখানে পরিমাপ দেখো আমরা সমান করেছি আর বিপরীত কোণ সমান, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি তাই এই কোণটার মানও 60 ডিগ্রি হবে আর এই কোণটার সাথে এই কোণটা তোমাদের সমান হবে। এবার তোমাদের আমি রম্বসের বৈশিষ্ট্য করলে একটুখানি চলো বলে দিচ্ছি, তাহলে তোমরা ছবিটা বুঝতে পেরে যাবে। এই রম্বসের বৈশিষ্ট্যর সাথে তোমরা সামান্তরিক কিংবা বর্গক্ষেত্রে কিছু কিছু বৈশিষ্ট্য মিল অমিল পেয়ে থাকবে। তাহলে তোমাদেরকে একটু বৈশিষ্ট্যগুলো বলে দিই। দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চারটে বাহুই সমান, অর্থাৎ রম্বসের কি হয়, চারটে বাহুই সমান হয়। অর্থাৎ কি হবে, এই বাহুটার সাথে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, এই যে চারটে বাহু আমি তার মানে এখানে লিখতে পারি এ বি সমান বিসি সমান সিডি সমান হচ্ছে যে এডি। তাহলে কি, এই যে চারটে বাহুর পরিমাপ, চারটে বাহুর পরিমাপই সমান। বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। তার মানে আমি এখানে লিখতে পারি এ বি সমান্তরাল সিডি আর হচ্ছে যে বিসি সমান্তরাল এডি। ঠিক আছে, সমান্তরালের চিহ্ন এটা। সমান্তরাল কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। বিপরীত কোণগুলো সমান হয়, অর্থাৎ এই যে এই কোণটা এই কোণের সাথে এই কোণটা আর এই কোণটার সাথে এই কোণটা সমান। তার মানে আমি এখানে লিখতে পারি এ কোণ সমান সি কোণ আর হচ্ছে যে বি কোণ সমান হচ্ছে যে ডি কোণ। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো দুটি সংলগ্ন কোণের যোগফল হয় 180 ডিগ্রি। এই সংলগ্ন কোণ আর সন্নিহিত কোণ কিন্তু ঠিক একরকম নয়, অনেকটা এক কি জিনিস। সংজ্ঞাটা তোমাদেরকে আমি সংলগ্ন কোণ কাকে বলে দেখবে ক্লাসে বলেছি, তোমরা সেখান থেকে দেখে নিও। কি বলছে, যে কোনো দুটি সংলগ্ন কোণের যোগফল হয় 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণের সাথে বি কোণ বা বি কোণের সাথে সি কোণ, সি কোণের সাথে ডি কোণ বা ডি কোণের সাথে এ কোণ। তার মানে আমি এখানে লিখতে পারি এ কোণ প্লাস বি কোণ সমান বি কোণ প্লাস সি কোণ সমান সি কোণ প্লাস ডি কোণ সমান ডি কোণ প্লাস এ কোণ সমান হচ্ছে যে 180 ডিগ্রি। বোঝা গেছে তাহলে? এরপরে হচ্ছে যে
কর্ণদ্বয় অসমান। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি কর্ণটা এখনো অঙ্কন করি, তোমাদের প্রথমে কর্ণটা আমি অঙ্কন করে দিচ্ছি। কর্ণ আমি তোমাদের অঙ্কন করে দিয়েছি। একটা কি কি কর্ণ হয়েছে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। তাহলে বৈশিষ্ট্য কি আছে, কর্ণদ্বয় হচ্ছে অসমান, কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এখানে কি কি কর্ণ পেয়েছি, এসি আর বিডি। তাহলে আমরা এখানে লিখতে পারি এসি অসমান, তার মানে নট ইকুয়াল টু বিডি। অসমান বলেছে, কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এই তো সমদ্বিখণ্ডিত করেছে, মানে এই এখানে আমি নাম দিচ্ছি যে ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এই যে এও সমান ওসি আর বিও সমান ওডি, এর সাথে এটা এই বাহুর সাথে এই বাহুটা কিন্তু মিল রয়েছে, মানে সমান। কিন্তু আবার কি বলেছে, এই যে কোণটা, অর্থাৎ এইখানে দেখো চারটে কোণ উৎপন্ন হয়েছে, এই চারটে কোণ কিন্তু কি বলেছে, সমকোণ। এই যে চারটে কোণ, এই চারটে কোণই হচ্ছে যে সমকোণ। তার মানে আমি এখানে লিখতে পারি এও সমান হচ্ছে যে ওসি আর বিও সমান ওডি, অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান হলো। এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট চারটি সমকোণী ত্রিভুজ তৈরি করে। দেখো, যেহেতু আমি তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এখানে দেখো সমকোণ, এই যে মাঝখানে যে চারটে কোণ হয়েছে, এই চারটে কোণই হচ্ছে সমকোণ, পরস্পরকে সমকোণ সমদ্বিখণ্ডিত করে, সেহেতু কি হয়েছে, দেখো চারটে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, এই চারটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই চারটে দেখো সমকোণী ত্রিভুজ হবে, এই চারটে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমান। তার মানে আমি এখানে লিখতে পারি ত্রিভুজ এ ও বি, অর্থাৎ এ ও বি হয়েছে সমান বি ও সি, মানে এই যে এই ত্রিভুজটা এখানে লিখতে পারি, এটা ত্রিভুজের চিহ্ন বি ও সি। এরপর হচ্ছে সি ও ডি, মানে এই ত্রিভুজটা সমান ত্রিভুজ সি ও ডি সমান এ ও ডি, মানে এই যে এই ত্রিভুজটা সমান এখানে লিখতে পারি ত্রিভুজ এ ও ডি। তার মানে এই যে চারটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান। আর এই চারটে ত্রিভুজের ক্ষেত্রফল হবে এই যে পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফলের 1/4 অংশ। দেখো, যেহেতু চারটি ভাগে সমান ভাগে ভাগ হয়েছে, সেখানে আমরা লিখতে পারবো এইটার ক্ষেত্রফলটা হবে 1/4 চতুর্ভুজ এ বি সি ডি, চতুর্ভুজ নয় রম্বস, মানে এই পুরো এটার ক্ষেত্রফলের 1/4 হবে এই এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার সূত্রগুলো তোমাদের একটু বলে দিই। দেখো, রম্বসের সূত্রগুলো দেখার আগে দেখো, প্রথমে আমরা একটা রম্বসের ছবি এখানে এঁকে নিয়েছি, যেখানে দেখো আমরা নাম দিয়েছি এ বি সি ডি, যার প্রতিটা বাহুকে আমরা স্মল এ দ্বারা চিহ্নিত করেছি, আর যে এই দুটো কর্ণকে একটা D1 আর একটা D2 এই নামে চিহ্নিত করেছি। সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল সূত্র লিখতে পারি হাফ ইন্টু D1 ইন্টু D2, অর্থাৎ D1 হচ্ছে প্রথম কর্ণ আর D2 হচ্ছে দ্বিতীয় কর্ণ। দুটো কর্ণের দৈর্ঘ্যকে আমি D1 আর D2 দ্বারা চিহ্নিত করেছি। এবার এই যে সূত্রটা প্রয়োগ করে আমরা দুটো কর্ণের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি। আমরা এখানে লিখছি যে D1 সমান হচ্ছে যে আমি এখানে ধরছি যে এখানে 3 সেমি, আর D2 অর্থাৎ দ্বিতীয় কর্ণটা ধরছি আমি এখানে 4 সেমি। এবার এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করে দেখাচ্ছি। কত বলেছি, হাফ ইন্টু কত আছে, D1 এর দৈর্ঘ্যটা 3 সেমি 3, আর D2 দৈর্ঘ্যটা কত বলেছে 4 সেমি। ঠিক আছে, এবার আমি এখানে কাটাকুটি করছি, 2 দিয়ে কাটাকুটি গেল, 3 দুগুণে 6 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল সূত্রটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আসছি পরিসীমা সূত্র। পরিসীমা সূত্রটা কি আছে, 4 ইন্টু বাহু, অর্থাৎ এই চারটে বাহুর যোগফলই হচ্ছে যে পরিসীমা। কিন্তু দেখো, আমরা এখানে কর্ণের দৈর্ঘ্য দুটো ধরেছি, তাহলে কর্ণের দৈর্ঘ্য দুটো ধরে তো পরিসীমা আমরা বার করতে পারবো না, কিন্তু আমরা যে বাহুর দৈর্ঘ্যটা আমাদের চাই, কিন্তু এই কর্ণ থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে বাহুর দৈর্ঘ্যের একটা সূত্র হচ্ছে হাফ ইন্টু √D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। D1টা কি প্রথম কর্ণ আর দ্বিতীয় কর্ণের বর্গের যোগফল। ঠিক আছে, এবার এইটা ব্যবহার করে আমি তোমাদেরকে আগে বাহুর দৈর্ঘ্যটা বের করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে লিখছি আমি হাফ ইন্টু √, আচ্ছা D1টা কত 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা 4 সেমি বলেছে সেই জন্য 4 স্কোয়ার সমান এখানে আমি লিখছি হাফ ইন্টু √, 3 3 9 আর 4 4 হচ্ছে 16।
ঠিক আছে, এবার আমি সমান দিচ্ছি এখানে হাফ ইন্টু রুট ওভার 16 আর 9 যোগ করলে কত হয় 25 সমান হাফ ইন্টু এখানে হচ্ছে গুণ কত হচ্ছে রুট ওভার 25 মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বেরোলো কত 5টা উপরে চলে যাবে 5-এর 2। বাহুর দৈর্ঘ্যটা আমাদের কত বেরিয়েছে 5-এর 2। এবার এই 5-এর 2টা আমাদের ব্যবহার করতে হবে এখানে। এখানে আমরা করতে পারি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে আমাদের 5-এর 2, তাহলে 5-এর 2 2 2 কেটে গেল 5 2 10 সেমি, আর বাহুর দৈর্ঘ্যটা 5-এর 2 সেমি। তাহলে আশা করি তোমরা রম্বসের ক্ষেত্রফল, পরিসীমা আর বাহুর দৈর্ঘ্য বার করতে পারবে। এই বাহুর দৈর্ঘ্যের আর একটা সূত্র তোমরা ব্যবহার করতে পারো, যেটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। এবার সেটা আমরা প্রয়োগ করে দেখাচ্ছি না, তোমাদের জাস্ট আমি বলে দিচ্ছি। এখানে আমি বাহুর দৈর্ঘ্যটা বের করার আরও একটা সূত্র আমি নিচে দিচ্ছি, এটা অল্টারনেটিভ সূত্র, মানে এটাও করতে পারো তোমরা, এটাও করতে পারো। 4a স্কোয়ার সমান d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। এটা কি, এই যে আমি বাহু মানে 4টে বাহুর দৈর্ঘ্যের বর্গ। এবার এই সূত্রটা তোমরা প্রয়োগ করেও কিন্তু বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারো। তোমরা যদি এই জায়গায় এই 3 আর 4 সেমিটা বসাতে পারো, তাহলে কিন্তু সেখান থেকে তোমরা এর মানটা অর্থাৎ এক একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু তোমরা বের করতে পারবে। তা তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা সূত্র তোমরা ব্যবহার করতে পারো। তাহলে আশা করি রম্বস সম্পর্কে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তা পরের দিনের ক্লাসে আর পড়ে থাকছে আমাদের ট্র্যাপিজিয়াম। আমি ট্র্যাপিজিয়াম সম্পর্কে অবশ্যই জানিয়ে দেবো। আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে ক্লাসটি অবশ্যই একটি লাইক করবে, আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।